হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে যে ক্লাসটা আমরা করতে যাচ্ছি সেটা ফিজিক্সের একটা চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ওকে, সো দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ ফিজিক্স। উই আর এন্ডিং দ্য ফিজিক্স সিরিজ হিয়ার। অবশ্যই আমাদের এরপরে এমসিকিউ প্র্যাকটিস আমরা করব। তো থিওরি পোর্শন ফিজিক্সের আমরা এখানেই শেষ করব। ওকে, এবং আমাদের সিলেবাসে এইটুকু পর্যন্তই আছে। তো এছাড়া আরও কিছু চ্যাপ্টার্স আছে ফিজিক্সে, বাট সেগুলো আমাদের সিলেবাসে নেই ততটা, বা যতটা প্রয়োজন সেগুলো আমরা এমসিকিউ ফরম্যাটে দেখব। বাট থিওরি পোর্শন আমরা এইটুকুই আমরা করব। ওকে, তো চলো দেরি না করে শুরু করি। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, সেটা কী জিনিস? বেসিক্যালি এটা কোনো চ্যাপ্টার না, বাট এটা ম্যাগনেটিক ওয়েভস বলে একটা চ্যাপ্টার, তারই একটা অংশ, ছোট্ট একটা অংশ তুলে দেওয়া আমাদের সিলেবাসে। ওকে, তো আমরা ইলেকট্রোম্যাগনেটিক রে আমরা আগেও পড়েছি, দ্যাট ইজ লাইট। লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক রে। ওকে, তো লাইট আমরা পড়েছিলাম আগেও, বাট লাইট যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের অন্তর্গত বা লাইট যে ইলেকট্রোম্যাগনেটিক রে, সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করিনি, বিকজ আমরা লাইটকে পড়েছিলাম রে ফরম্যাটে, যেটা আমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, লাইটকে যদি আমরা ওয়েভ ফরম্যাটে পড়তাম দেন আমরা অবশ্যই এই টার্মগুলো তখন জানতে পারতাম। ওকে, তো লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক রে। ওকে, তো দেখো, লাইটকে আমরা বলি ট্রান্সভার্স ওয়েভ, লাইটকে আমরা বলি ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, আর সাউন্ডকে আমরা কি বলি? লঙ্গিটিউডিনাল ওয়েভ। লঙ্গিটিউডিনাল ওয়েভ। ওকে, তো সাউন্ড, লাইটকে কেন ট্রান্সভার্স ওয়েভ বলছি এবং সাউন্ডকে কেন লঙ্গিটিউডিনাল ওয়েভ বলছি, ঠিক আছে। তো আমরা জানি যে সাউন্ড ট্রাভেল করার জন্য একটা মিডিয়ামের প্রয়োজন হয়। ঠিক আছে, মিডিয়ামের প্রয়োজন হয়, আর মিডিয়ামের যে প্রত্যেকটা পয়েন্ট, ঠিক আছে, মিডিয়ামের যে প্রত্যেকটা পয়েন্ট সেগুলো সাউন্ড প্রোপাগেশনের সাথে প্যারালালি মুভ করে। ওকে, মানে ভাইব্রেশনটা এই ধরনের ভাইব্রেশন হয়। আমরা জানি ভাইব্রেশনের মাধ্যমে সাউন্ড প্রডিউস হয়, তো ভাইব্রেশনটা এই ধরনের, সাউন্ডও এদিকে যাবে, ভাইব্রেশনটাও এই ধরনের হয়। এর মানে হচ্ছে সাউন্ডের প্রোপাগেশন আর মিডিয়ামের মুভমেন্ট সেগুলো প্যারালাল। ওকে, বাট লাইটের ক্ষেত্রে যেটা হয়, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রে। ঠিক আছে, আমরা অনেকেই হয়তো জানি, বা যারা জানি না তাদের জন্যও বলছি, যে যদি আমরা কোথাও একটা চার্জ রাখি তো আমাদের এইখানে একটা কি হয়, আমাদের এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, আবার আমি যদি এখানে একটা ম্যাগনেট রাখি তো তার চারপাশে আমার একটা কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ওকে, তো আমরা জানি যে, বা আমরা যদি নাও জানি দেন অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি যে যখন চার্জ যদি মুভ করতে থাকে একটা কয়েলের মধ্যে দিয়ে, যদি আমি তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাঠাই বা ইলেকট্রিসিটি পাঠাই, দেন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। অথবা এই যে এখানে যদি একটা ম্যাগনেট থাকে, ম্যাগনেটটাকে যদি আমি টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট করাই, দেন এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, তো এটা পরিপূরক। ঠিক আছে, ম্যাগনেটটাকে যদি আমি অসিলেট করি, ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি আমি। আবার ইলেকট্রিক চার্জেসকে যদি আমি মুভমেন্ট করাই, বা এরকম একটা কয়েলের মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট পাঠিয়ে সেটাকে মুভ করাতে থাকি বা ঘোরাতে থাকি, দেন এখানে দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা যদিও এই সিরিজের মধ্যে আমরা করিনি, বাট এই জিনিসগুলো আমাদের বেসিক কনসেপ্টে কাজে লাগবে। আমরা তাহলে জানলাম যে ইলেকট্রিক ফিল্ডের মুভমেন্টের কারণে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, আবার ম্যাগনেটিক ফ্লাক্সের মুভমেন্টের কারণে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এই দুটো জিনিস পরিপূরক আমরা জানলাম। ওকে, তো কী হচ্ছে, যখন কোনো সোর্স থেকে লাইট প্রডিউস হচ্ছে, কি করছে, লাইট যখন প্রডিউস হচ্ছে তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো আমি ধরে নিলাম প্রথমে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, লাইট তো ট্রাভেল করার জন্য কোনো মিডিয়াম প্রয়োজন হয় না। ঠিক আছে, একটা ধরো ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। এই ইলেকট্রিক ফিল্ডের
একটার অসিলেশনের জন্য সেটা এইভাবে অসিলেট করতে থাকে, ধরো এইভাবে পারপেন্ডিকুলারলি অসিলেট করতে থাকে। এবার তার অসিলেশনের জন্য কি হচ্ছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এবার সেটাও অসিলেট করে। এবার তার অসিলেশনের জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এইভাবে সাধারণত মানে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, আবার তার জন্য ইলেকট্রিক ফিল্ড। তো এইভাবে করে দেখা যাচ্ছে একটার পর একটা প্রত্যেকবারই একটা একটা ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে, এবং যেই এই ফিল্ডগুলো তৈরি হচ্ছে সেইভাবে রে প্রসিড করছে। ওকে, কিন্তু এই যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো ফিল্ড কিন্তু নিজেদের মধ্যে আবার পারপেন্ডিকুলার, ঠিক আছে। লাইটের প্রপাগেশন ধরো এইদিকে, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড যদি মুভমেন্ট করে এইদিকে, আর ম্যাগনেটিক ফিল্ড তাহলে মুভ করবে এইদিকে। ওকে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অসিলেশন সেটা নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার। ওকে, নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার। এটা একটা 3 ডাইমেনশনাল গ্রাফ আমি ড্র করলাম, যেটাকে আমি এক্স, ওয়াই এবং জেড অরবিট এক্সিস ধরতে পারি, এক্স, ওয়াই এবং জেড এক্সিস ধরতে পারি। ওকে, তো দেখা যাচ্ছে যে যদি ইলেকট্রিক ফিল্ড ধরো আমার এদিকে করলো, এদিকে মুভমেন্ট হলো, এদিকে যদি ইলেকট্রিক ফিল্ড মুভমেন্ট করে ম্যাগনেটিক ফিল্ড কী করছে, এদিকে মুভমেন্ট করছে, ঠিক আছে, এরকমভাবে অসিলেট করছে, এরকমভাবে ম্যাগনেটিক ফিল্ড, আর এইভাবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর লাইটের প্রপাগেশনটা হবে এইদিকে, ঠিক আছে। আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারলে। আমি খুবই সরল ভাষায়, খুবই সরলভাবে এখানে বোঝানোর চেষ্টা করছি, কোনো ডেপথে বা কোনো রকম থিওরি বা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না থেকে। ওকে, তো চলো দেখি আমরা। দেখো, তো এইখানে দেখো আমি দুটো ফিগার অ্যাড করলাম। এই ফিগারগুলোর মধ্যে তোমরা দেখতে পাবে হয়তো, দেখো এই ফিগারগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ইলেকট্রোম্যাগনেটিক রে কী করে প্রপাগেট করে। দেখো এইটা ধরো ইলেকট্রিক ফিল্ড, এইটা ধরো ইলেকট্রিক ফিল্ড, এটা ধরো ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তাহলে এইটা হলো যেটা পারপেন্ডিকুলার, এইটা হলো তোমার কি ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এইভাবে করে তোমার ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এরা নিজেদের মধ্যে অসিলেশনের পরে একজন আরেকজনের পরে তৈরি হতে থাকে, এবং তৈরি হয়ে হয়ে সে মুভমেন্ট করতে থাকে, তাহলে রেডিয়েশনটা এইভাবে মুভমেন্ট করতে পারে। ওকে, ইট ইজ দ্য এন্টায়ার রেঞ্জ অফ অল টাইপস অফ ম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তাহলে কি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ডায়াগ্রাম। ওকে, তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হচ্ছে ডিফারেন্ট সোর্স থেকে যখন, সান থেকে যখন ডিফারেন্ট ওয়েভলেংথের রেগুলো বেরোচ্ছে, তখন কি হয়, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সের কতগুলো রে আমরা পাই, ঠিক আছে, কতগুলো রে আমরা পাই ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সের, ঠিক আছে, যাদের ওয়েভলেংথ ডিফারেন্ট হয়, যাদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হয়। তো এইগুলোকে আমরা ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করলাম ওয়েভলেংথ এবং ফ্রিকোয়েন্সি অনুযায়ী। তো এর মধ্যে আমরা রেডিও ওয়েভ দেখতে পাই, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, আমাদের ভিজিবল লাইট যেটা হয় সেটা দেখতে পাই, আলট্রাভায়োলেট রে দেখতে পাই, এক্স রেজ এবং গামা রেজ এগুলো দেখতে পাই। ওকে, দেখো, ordered by wavelength and frequency. Electromagnetic radiation is a form of energy that is propagated through space as waves and has both electric and magnetic components. মানে ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাম, তার ডায়াগ্রামটির মধ্যে আমরা ম্যাগনেটিক কম্পোনেন্টও পাই, আবার ইলেকট্রিক কম্পোনেন্টও পাই, যেগুলো আমরা আলোচনা করলাম একটু আগে। আনলাইক সাউন্ড ওয়েভস, হ্যাঁ, সাউন্ড ওয়েভের মধ্যে মিডিয়ামের অসিলেশন হয়, আর এখানে কাদের অসিলেশন হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে কার অসিলেশন হয়, ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন হয়। ইএম ওয়েভস ডু নট রিকোয়ার এ মিডিয়াম টু ট্রাভেল ক্যান প্রপাগেট থ্রু এ ভ্যাকাম। মিডিয়াম প্রয়োজন হয় না, ভ্যাকাম দিয়েই প্রপাগেট করতে পারে, ঠিক আছে। এর মধ্যেই কিন্তু আমাদের যে লাইট, সূর্য থেকে যে আমরা লাইটটা পাই, ভিজিবল লাইট যেটা আমরা দেখতে পাই, ঠিক আছে, এই ভিজিবল লাইটটাও কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামেরই একটা অংশ। ওকে, তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে আমরা সাধারণত 7টা ভাগে ভাগ করি, এবং মানে সেগুলো অ্যাকচুয়ালি বেস করে ডিফারেন্ট ওয়েভলেংথ এবং ফ্রিকোয়েন্সির উপরে বেস করে 7টা ভাগে আমরা ভাগ করতে পারি।
ওকে, তো দেখো এই পজিশনটাতে আমরা ভিজিবল লাইটটা পাই, ঠিক আছে, যার কারণে পৃথিবীতে লাইফের এক্সিস্টেন্স আছে। ওকে, অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেল এট দ্য স্পিড অফ লাইট। তাদের সবার স্পিড কিন্তু সেম, সবার যে চলাচলের স্পিডটা সেটা কিন্তু সেম, অ্যাপ্রক্সিমেটলি 3 × 10⁸ মিটার্স পার সেকেন্ড ইন ভ্যাকুয়াম, অ্যান্ড দ্য ট্রান্সভার্স ওয়েভস মিনিং দেয়ার অসিলেশনস আর পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য এনার্জি ট্রান্সফার। যেইভাবে লাইট ট্রান্সফার হচ্ছে তার সাথে পারপেন্ডিকুলারলি তার অসিলেশন হচ্ছে, আমরা জিনিসগুলো বুঝতে পারলাম। ওকে, তো এইখান থেকে কিন্তু এমসিকিউ ফরমেশন হতে পারে। ওকে, দেখো নেক্সট যাচ্ছি। তো ডিফারেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলোর একটা ব্রিফ আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড ওয়েভস, এই তিনটা ওয়েভসের পরে আসে আমাদের লাইট ওয়েভস, ঠিক আছে। তারপরে আবার তিনটা পাই আমরা আলট্রাভায়োলেট, এক্সরেজ এবং গামারিজ। ওকে, তো দেখো রেডিও ওয়েভসের যে ওয়েভলেংথ সেটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে গ্রেটার দেন 0.1 মিটার, ঠিক আছে, গ্রেটার দেন 0.1 মিটার। মাইক্রোওয়েভসের ওয়েভলেংথ 1 মিটার টু 1 মিলিমিটার, ঠিক আছে, মানে 1 মিলিমিটার টু 1 মিটার এইভাবে বলতে পারো। ইনফ্রারেডের 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। লাইটের ক্ষেত্রে কত হয়, এটা 700 থেকে 400 ন্যানোমিটার পর্যন্ত। আলট্রাভায়োলেটের ক্ষেত্রে কত হয়, 1 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার পর্যন্ত। আর এক্সরেজের ক্ষেত্রে হয় 10⁻³ ন্যানোমিটার থেকে 1 ন্যানোমিটার পর্যন্ত। আর গামারিজের ক্ষেত্রে হয় 10⁻³ থেকে ছোট, হ্যাঁ, লেস দেন 10⁻³ যদি ওয়েভলেংথ হয় তাহলে সেগুলো গামা রেজের অন্তর্গত হয়। ওকে, তো এইগুলো অন্য কিছুই না, জাস্ট ওয়েভলেংথের দৈর্ঘ্য অনুসারে আর ফ্রিকোয়েন্সির অনুসারে সেগুলোকে ক্যাটাগরাইজ করা হলো। ওকে, তো দেখো 1 বাই 1 আমরা এগুলো দেখছি এবং এগুলো কোন কোন কাজে লাগে অ্যাপ্লিকেশনটা আমরা দেখছি। রেডিও ওয়েভস, ওয়েভলেংথ দেখো রেডিও ওয়েভসের ওয়েভলেংথ হচ্ছে সবচেয়ে বেশি, লংগেস্ট ওয়েভলেংথস রেডিও ওয়েভস। ওকে, 0.1 মিটার থেকে হান্ড্রেডস অফ কিলোমিটার্স কিন্তু যেতে পারে। ফ্রিকোয়েন্সি, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। এবার এইখানে আমরা দেখতে পেয়েছিলাম যে হাইয়েস্ট ওয়েভলেংথ, আবার এখানে হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এইখানে হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ওয়েভলেংথ এবং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। উপর থেকে যত আমি নিচের দিকে যাচ্ছি আমার ওয়েভলেংথ কিন্তু কমছে, কিন্তু যখন উপর থেকে আমি আবার এদিকে নিচে আসছি ফ্রিকোয়েন্সি কিন্তু আমার বাড়ছে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি এখানে বাড়ছে আর এখানে ওয়েভলেংথ কী করছে, কমছে। এইভাবে আমরা মনে রাখবো জিনিসগুলোকে, ঠিক আছে। এই সিকোয়েন্সটা অবশ্যই আমাদের মনে রাখতে লাগবে। এখান থেকে এমসিকিউ কীভাবে তৈরি হতে পারে দেখো, ধরো যে কোনো 4টে রের নাম দিয়ে দিল, যে কোনো 4টে নাম দিয়ে দিল, তোমাকে ওয়েভলেংথ অনুযায়ী এগুলোকে সিকোয়েন্সে সাজাতে লাগবে, ঠিক আছে। তো এই সিকোয়েন্সটা অবশ্যই আমাদের মনে রাখতে লাগবে। রেডিও, মাইক্রো, ইনফ্রা, তারপর হচ্ছে লাইট একদম মাঝখানে থাকবে, আর লাইটের পরে আসছে আলট্রা, এক্সরেজ এবং গামারিজ। ওকে, দেখো রেডিও ওয়েভস ক্যান ট্রাভেল লং ডিস্টেন্সেস, ইজিলি পেনেট্রেট নন মেটালিক অবজেক্টস, ঠিক আছে। নন মেটালিক যদি অবজেক্ট হয় সেগুলোকে পেনেট্রেট করে ইজিলি যেতে পারে। নন মেটালিক ধরো কাঠের মধ্য দিয়ে রেডিও ওয়েভস বেরিয়ে চলে যাবে। ওকে, অ্যাপ্লিকেশনস, রেডিও অ্যান্ড টেলিভিশন, ব্রডকাস্টিং, ওয়্যারলেস কমিউনিকেশন, ওয়াইফাই, মোবাইল ফোনস এগুলোর মধ্যে ইউজ হয়ে থাকে, রিমোটের মধ্যে ইউজ হয়ে থাকে। এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, যেটা আমরা এমআরআই জানি, যেটা মেডিকেলের অ্যাপ্লিকেশন, এখানেও রেডিও ওয়েভসের ইউজ হয়ে থাকে। এখানে দেখো ফ্রিকোয়েন্সির ব্যাপারে মেনশন করা হলো। রেডিও অ্যান্ড টেলিভিশন কমিউনিকেশন বা ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সিটা হয় কত হয়, 500 কিলো হার্টজ থেকে অ্যাবাউট 1000 মেগা হার্টজ পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। টিভি ওয়েভসের ক্ষেত্রে কত হয়, 54 মেগা হার্টজ থেকে 890 মেগা হার্টজের মধ্যে হয়ে থাকে। এফএম এর মধ্যে কত হয়,
88 মেগাহার্জ থেকে 108 মেগাহার্জ পর্যন্ত হয়ে থাকে। এবং মোবাইল ফোনসে কত দেখো এটা গ্রেটার দেন 108 হয়। আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড, আলট্রা হাই, এটা প্রচণ্ড পরিমাণে এখানে ফ্রিকোয়েন্সি তোমার বেশি থাকে। ওকে, তারপর দেখো মাইক্রোওয়েভস তার ওয়েভলেংথ কত হয় দেখো, শর্ট ওয়েভলেংথ রেডিও ওয়েভস, মানে রেডিও ওয়েভসের মধ্যেই যেগুলো একটু শর্ট ওয়েভলেংথ আছে সেইগুলোকে বলা হচ্ছে কি মাইক্রোওয়েভস। ঠিক আছে, আমাদের মাইক্রোওয়েভস আমরা কোথায় দেখতে পাই? আমাদের বাড়িতে, সবার সকলের বাড়িতে মোটামুটি মাইক্রোওয়েভ ওভেন থাকে। তো মাইক্রোওয়েভ ওভেন যদি থেকে থাকে তো তোমরা তার মধ্যে আমাদের যেই কনসেপ্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে মাইক্রোওয়েভস থেকে। হ্যাঁ, মাইক্রোওয়েভ রে বেসিক্যালি ওখানে পাঠানো হয়। এবং কীভাবে পাঠানো হয় আমরা একটু আলোচনা করব। দেখো, ফ্রিকোয়েন্সি কত থাকে? গিগাহার্টস রেঞ্জে, মানে গিগাহার্টস রেঞ্জের মধ্যে এগুলো থাকে। ঠিক আছে, প্রডিউসড বাই স্পেশাল ভ্যাকুয়াম টিউবস কল্ড ক্লিস্ট্রনস, ম্যাগনেট্রনস এবং গান ডায়োডস। এই নামগুলো একটু মনে রেখে দিও। এইগুলো বেসিক্যালি কী হয়, কী করতে ইউজ হয়? মাইক্রোওয়েভ ইউজ করার জন্য, হ্যাঁ, মাইক্রোওয়েভ জেনারেট করার জন্য ইউজ করা হয়ে থাকে। ওকে, দেখো মাইক্রোওয়েভসের মধ্যে মাইক্রোওয়েভস যেগুলো আছে সেগুলো কি করে জলের মধ্যে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। জলের যে ড্রপলেটগুলো আছে সেগুলো মাইক্রোওয়েভকে ইজিলি অ্যাবজর্ব করে নেয় এবং অ্যাবজর্ব করে নেই বলে সে প্রচণ্ড হিট জেনারেশন হয়। এই হিটের কারণেই কিন্তু জলটা গরম হয়। ওকে, দেখো শর্টার দেন রেডিও ওয়েভস, টিপিক্যালি ফ্রম 1 মিলিমিটার টু 1 মিটার, 1 মিলিমিটার টু 1 মিটার। ওকে, এটা মিটারে বলা হয়েছে, আর এখানে গিগাহার্টজে ফ্রিকোয়েন্সিটার কথা বলা হয়েছে। ওকে, ফ্রিকোয়েন্সি দেখো 1 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। 1 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। আচ্ছা, মেগাহার্টজ বা গিগাহার্টজ এইগুলো যদি তোমরা বুঝে না থাকো, দেখো আমরা সবাই কিলোর ব্যাপারে জানি। হ্যাঁ, কিলো মানে কত? কিলো মানে হচ্ছে 1, ধরো কিলোমিটারের কথা যদি বলি, ঠিক আছে, কিলোমিটার হতে পারে, কিলোগ্রাম হতে পারে, কিলো হার্টজ হতে পারে, সবগুলো একই রকম। ঠিক আছে, দেখো আমি ধরো এখানে কিলোমিটারের একটা এক্সাম্পল নিচ্ছি। তো সেটা কি? 1 মিটারের 1000 টাইমস, 1000 মিটারে 1 কিলোমিটার হয়, 1 কিলোমিটার হয়। আবার 1000 কিলোমিটারে কত হয়? 1 মেগামিটার। ঠিক আছে, আবার 1000 মেগা মিটারে হয়ে থাকে 1 গিগামিটার। আবার 1000 গিগামিটারে কত হয়? 1 টেরামিটার। আবার 1000 টেরামিটারে হয়ে থাকে 1 পেটামিটার। ওকে, পেটামিটার। এবং 1000 পেটামিটারে হয় কত? 1 এক্সামিটার। ওকে, তো এই জিনিসগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ধরো কিলোকে দেখো, এগুলো বেসিক নলেজের মধ্যেও আমাদের থাকা উচিত, যে কোনো জায়গায় আমাদের ইউজ আমরা করতে লাগতে পারে। বিশেষ করে ফিজিক্স পড়তে গেলে তো এগুলো খুব কাজে লাগেই। দেখো, কিলোকে আমরা বলতে পারি 10⁻³ মিটার। হ্যাঁ, বা 10 মিটার হোক, কিলোগ্রাম হোক, হার্জ হোক, যাই হোক, এই ইউনিট আমি এখানে লিখছি না। তারপরে মেগা আসে, মেগাকে আমরা বলতে পারি 10⁶, গিগাকে বলি 10⁹, টেরাকে বলি 10⁻12, পেটাকে বলি 10⁻14, আর এক্সাকে বলি 10⁻, এটা 15 হবে, 10⁻18। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমার একটু মনে রাখতে লাগবে। ওকে, এই জিনিসগুলো মনে থাকলে আমাদের কনভার্সনটা ইজি হবে। আমাদের পরীক্ষাতে হয়তো নাও আসতে পারে এগুলো রিলেটেড, বাট ফিজিক্স বুঝতে গেলে এই জিনিসগুলো একটু জানা থাকলে ভালো আর কি। আমরা বেসিক্যালি সাধারণত ম্যাথসের মধ্যে যেগুলো শিখেছি এগুলো কী ছিল? মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টো, কিলো, এইভাবে আমরা পড়েছিলাম। মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টো, কিলো, এইভাবে পড়েছিলাম। তো কিলোর পরে কি আসছে? কিলোর পরে এইগুলো আসছে, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। ওকে,
তো মোটামুটি আমরা এগুলো বুঝলাম, কনভার্সনটা মোটামুটি আমরা এখানে বুঝলাম। ওকে, তারপর দেখো প্রপার্টিজ, অ্যাবজর্বড বাই ওয়াটার মলিকিউলস ক্যান পেনেট্রেট ফগ অ্যান্ড ক্লাউডস, ঠিক আছে। এবং কি করে দেখো, এই যে মাইক্রোওয়েভসগুলো সেগুলো খুব গরম হয়, তো এগুলো ইজিলি ওয়াটার মলিকিউলের দ্বারা অ্যাবজর্বড হয়ে যায়। অ্যাবজর্ব হয়ে কী করছে, ওই মলিকিউলগুলোকে গরম করে দিচ্ছে। এইভাবেই কিন্তু মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে বিভিন্ন খাবারপত্র মানে গরম হচ্ছে। ওকে, কারণ কি হচ্ছে, এর মধ্যে জল থাকে, এই জলটা তোমার এই মাইক্রোওয়েভসগুলোকে অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব করে নিচে গরম হয়ে যায়, ঠিক আছে। এইভাবে আমাদের মাইক্রোওভেনের ফাংশনটা হয় আর কি, কাজ করে। অ্যাপ্লিকেশান দেখো, মাইক্রোওয়েভ ওভেন্সের মধ্যে হয়ে থাকে রাডার সিস্টেম হয়ে থাকে। রাডার সিস্টেম কি, ওয়েদার রাডার, এয়ার ট্রাফিক কন্ট্রোল বা নেভিগেশন, এগুলোতে রাডারে ইউজ করা হয়ে থাকে। স্যাটেলাইট কমিউনিকেশান, জিপিএস, এগুলোতে মাইক্রোওয়েভসের ইউজ করে ডিরেকশান শো করা হয়। ইনফ্রারেড রেডিয়েশন দেখো, ইনফ্রারেড আমরা কখন বলছি, ইনফ্রারেড ওয়েভস আর প্রডিউসড বাই হট বডিজ অ্যান্ড মলিকিউলস, ঠিক আছে। যখন কোনো একটা বস্তু খুব গরম হয়ে যায় তখন তার মধ্যে থেকে ইনফ্রারেড ওয়েভস বার হতে থাকে, ঠিক আছে। তো সূর্য থেকে ইনফ্রারেড ওয়েভস ডেফিনেটলি আসবে, সূর্য খুব গরম আমরা জানি। ইনফ্রারেড ওয়েভস আর সামটাইমস রেফার টু এজ হিট ওয়েভস, ঠিক আছে। ইনফ্রারেড রেডিয়েশন অলসো প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেনটেনিং দ্য আর্থস ওয়ার্মথ অর এভারেজ টেম্পারেচার। যখন আমাদের পৃথিবী যখন খুব গরম হয়ে যায়, হ্যাঁ, ওই গরম হয়ে যাওয়ার কারণেও কিন্তু অনেক সময় ইনফ্রারেড রেডিয়েশনের উৎপত্তি হয়, ঠিক আছে। তো ওই জিনিসটাকে হিট ওয়েভস বলা হয়। যখন ইনফ্রারেড ওয়েভের কারণে বা ভূপৃষ্ঠ যখন খুব গরম হয়ে যায় তখন আমরা বলি যে খুব গরম হাওয়া যখন বইতে থাকে তখন আমরা বলি যে এটাকে হিট ওয়েভস বলা হয়ে থাকে। তো পৃথিবীর যে গরম হয়ে যায়, পৃথিবীর গরম হওয়ার পেছনে ইনফ্রারেড ওয়েভসের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওকে, অ্যাবজর্ব বাই আর্থ সারফেস অ্যান্ড রেডিয়েটেড অ্যাজ ইনফ্রারেড লঙ্গার ওয়েভলেংথ রেডিয়েশন, ঠিক আছে। দেখো, পৃথিবী ইনকামিং যে ভিজিবল লাইট থাকে সেটা অ্যাবজর্ব করে নেয় এবং অ্যাবজর্ব করে গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার পরে ইনফ্রারেড রে রেডিয়েট করে। ওকে, ইনফ্রারেড রে রেডিয়েট করে এবং যেটা যদি প্রচণ্ড পরিমাণে বেশি হয়ে যায় তখন আমরা এটাকে হিট ওয়েভস বলে থাকি। ওয়েভলেংথ দেখো, শর্টার দেন মাইক্রোওয়েভস ফ্রম 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত হতে পারে ওয়েভলেংথের লেংথ। আর ফ্রিকোয়েন্সি দেখো কত, 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত। কনভার্সন কী করে করতে হয় আমরা একটু আগে বললাম, তো জিনিসগুলো একটু দেখে নিও ওইখান থেকে। প্রপার্টিস অফেন অ্যাসোসিয়েটেড উইথ হিট, অল অবজেক্টস উইথ টেম্পারেচার এমিট ইনফ্রারেড রেডিয়েশন। ওকে, অ্যাপ্লিকেশন থার্মাল ইমেজিং, ঠিক আছে। থার্মাল ইমেজিং বলতে তোমরা হয়তো টিভিতে কখনো দেখেছো হয়তো যে কোনো একজন লোকের বডিতে আমরা যখন ইনফ্রারেড রে দিই তখন তার বডির ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট টেম্পারেচার থাকে। তখন ইনফ্রারেড রের মাধ্যমে আমরা বুঝতে পারি তার বডির কোন জায়গাতে টেম্পারেচার কত বেশি, ঠিক আছে। যদি সবচেয়ে বেশি টেম্পারেচার যেখানে থাকবে সেই জায়গাগুলোতে লাল কালারের ইমেজিং হয়, আর যে জায়গাটাতে সবচেয়ে ঠান্ডা থাকে ওই জায়গাগুলোতে সবুজ কালারের ইমেজিং হয়। তো এই জিনিসগুলো আমরা দেখেছি সবাই, ঠিক আছে। এটাকে আমরা বলছি থার্মাল ইমেজিং। রিমোট কন্ট্রোলসের মধ্যে ইউজ হয়ে থাকে। ফাইবার অপটিক্যাল কমিউনিকেশন যেগুলো রিসেন্টলি আবিষ্কার হয়েছে সেগুলোর মধ্যে হয়ে থাকে। হিটিং ল্যাম্পস, মেডিকেল থেরাপি, ওয়েদারিং ফোরকাস্টিং, এগুলোর মধ্যে ইনফ্রারেড রেডিয়েশনের ইউজ করা হয়ে থাকে। ভিজিবল লাইট যেটা আমরা সবাই জানি, যার ওয়েভলেংথ হয় 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। ওকে, এবং যার ফ্রিকোয়েন্সি হয় 400 টেরাহার্টজ থেকে 790 টেরাহার্টজ পর্যন্ত, ঠিক আছে। 400 টেরাহার্টজ মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্টজ থেকে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্টজ, ঠিক, জাস্ট কনভার্সন করে দেওয়া। তো কনভার্সনটা কী করে করতে হয় একটু আগেই বললাম। Properties, the only part of the spectrum visible to the human eye, it is responsible for sense of sight. এই ভিজিবল লাইটের কারণেই কিন্তু আমরা যে কোনো জিনিস দেখতে পাই। ইলুমিনেশন, অপটিক্যাল ফাইবার্স, লেজার্স, ফটোগ্রাফি, হিউম্যান ভিশন, এগুলোর জন্য ইউজ করা হয়ে থাকে, আমরা সবাই জানি এগুলো। আচ্ছা, এরপর আসছি আমরা আলট্রাভায়োলেট রেডিয়েশন। সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রেডিয়েশন আসে
তার ওয়েভলেন্থ হচ্ছে 0.6 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে, ফ্রিকোয়েন্সি 790 টেরাহার্জ থেকে 300 পেটাহার্জ পর্যন্ত, মানে রেঞ্জটা খুব বেশি, 790 থেকে 30 পেটাহার্জ পর্যন্ত চলে গেছে। প্রপার্টি দেখো, এর কারণে সানবার্ন হতে পারে, স্কিন ড্যামেজ হতে পারে। ভিটামিন ডি কিন্তু আমরা এর থেকে পাই, এর খারাপ দিকগুলো আমরা জানি, সানবার্ন বা স্কিন ড্যামেজ, বাট ভালো দিকটা হলো এর থেকে আমরা ভিটামিন ডি পাই। সানস রেডিয়েশন থেকে আমরা আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটা পেয়ে থাকি। দেখো অ্যাপ্লিকেশন কি, স্টেরিলাইজেশন, কিলিং ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসের, এগুলোর জন্য, ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করার জন্য, স্টেরিলাইজ করার জন্য ইউজ করা হয়ে থাকে। ওয়াটার পিউরিফিকেশন করার জন্য ইউজ করা হয়ে থাকে। আমাদের যে বাড়িঘরের যে ইকোগার্ড বা পিউরিফায়ার থাকে এগুলোর মধ্যে ইউজ করা হয়ে থাকে। ট্যানিং বেডস, ফরেন্সিক অ্যানালাইসিস, কিউরিং রেজিনস, অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনস, এগুলোর জন্য ইউজ করা হয়ে থাকে। এক্সরেজ, আমরা সবাই এক্সরের ব্যাপারে জানি বিকজ অফ ইটস মেডিকেল ইউজ, ঠিক আছে। তো এক্সরের মধ্যে কি হয় দেখো, যখন কোনো একজন ব্যক্তির বডিতে এক্সরেটা পাঠানো হয় তখন ওই এক্সরেটা শরীরের যে ফ্লেশ বা মাংস আছে সেটাকে বা মাসেলস আছে সেগুলোকে ইজিলি পেনাট্রেট করতে পারে, বাট যে হাড়গুলো আছে সেগুলোকে পেনাট্রেট করতে পারে না। তো যখন পেনাট্রেট করতে পারে না ওইখান থেকে সে রিফ্লেক্ট করে আবার ব্যাক আসে, তখনই কিন্তু ওই ভেতরে হাড় বা বোনের ইমেজটা তৈরি হয়। ওকে, তো ওয়েভলেন্থ তার 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে, আর তার ফ্রিকোয়েন্সি 10 পেটাহার্জ থেকে 30 এক্সাহার্জ পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এখানেও রেঞ্জটা দেখো খুব বেশি। প্রপার্টিজ দেখো, হাই এনার্জি ক্যান পেনাট্রেট সফট টিস্যুস বাট আর অ্যাবজর্ব বাই ডেন্সার মেটেরিয়ালস লাইক বোনস, ঠিক আছে। তো এই কারণে আমরা এই এক্সরেটাকে ইউজ করে আমরা মেডিকেল ইউজে আমরা এক্সরেটাকে ইউজ করতে পারি। মেডিকেল ইমেজিং, সিকিউরিটি স্ক্যানিং, ঠিক আছে, সিকিউরিটি স্ক্যানিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় যে লুকিয়ে কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা। অ্যাস্ট্রোনমিতে ইউজ করা হয়, ম্যাটেরিয়াল অ্যানালাইসিসে ইউজ করা হয়ে থাকে। গামা রেজ, যার ওয়েভলেন্থ হচ্ছে সবচেয়ে কম, হ্যাঁ, যার গামালে হচ্ছে 10⁻³ ন্যানোমিটার থেকে কম যদি হয়, যতই হোক সেটাকে আমরা গামারে বলছি। আর যার ফ্রিকোয়েন্সি হচ্ছে সবচেয়ে বেশি 30 এক্সাহার্জ হচ্ছে যার ফ্রিকোয়েন্সি, মানে সবচেয়ে বেশিবার সে অসিলেট করছে। যেহেতু তার ওয়েভলেন্থ কম, আমরা জানি ওয়েভলেন্থ কম হলে বেশিবার সে বেশিবার সে কী করবে, অসিলেট করবে, তো তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 30 এক্সাহার্জ, ঠিক আছে। তো ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল হয়। প্রপার্টিজ দেখো, হাই এনার্জি প্রডিউসড বাই রেডিও অ্যাক্টিভ ডিকে অ্যান্ড নিউক্লিয়ার রিয়াকশনস, হাইলি পেনেট্রেটিং অ্যান্ড আয়োনাইজিং। অ্যাপ্লিকেশনস দেখো, ক্যান্সার ট্রিটমেন্টে হয়ে থাকে, স্টেরিলাইজেশনে হয়ে থাকে, ফুড ইন্ডাস্ট্রি, রেডিওলজি, অ্যাস্ট্রোনমি, এগুলোর মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। তো এইগুলোর উপরে কিন্তু মানে আমি দেখো এগুলোকে অনেকগুলো ওয়ার্ডকে আমি বোল্ড লেটার করে দিয়েছি যেন সেগুলোর থেকে তোমরা সেগুলো একটু মনে রাখতে পারো, দেখি এগুলো একটু রিভিশনের ক্ষেত্রে যেন কাজে আসে। ওকে, এগুলো থেকে কিন্তু শর্ট কোশ্চেন ফর্ম হতে পারে, এমসিকিউ ফর্ম হতে পারে। ওকে, তো আজকে এই চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করছি। তো বেসিক্যালি আমাদের এই 7টা যে ইলেকট্রোম্যাগনেটিক রে আছে এই রেগুলোর ব্যাপারে জানাটাই ছিল আমাদের সিলেবাসে, ঠিক আছে। আমাদের সিলেবাসে এর থেকে বেশি মেকানিজম নেই, মেকানিজম যতটা সম্ভব কিছুটা আমি খুব ব্রিফে তাও বলে দেওয়ার চেষ্টা করেছি, যেটা পরীক্ষাতে হয়তো আসবে না, বাট একটু বেসিকটা না জেনে ডিরেক্টলি যদি আমরা জাম্প করি হয়তো একটু ধোঁয়াশা থেকে যাবে। তো একটু বেসিকটা বা একটু মেকানিজম আমরা জানলাম যে কী করে ইলেকট্রোম্যাগনেটিক রেটা প্রপাগেট করে। ওকে, তো আজকের এই ক্লাসে এইটুকুই থাকুক, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যদি আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাও দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।